গুড মর্নিং। সকাল সকাল প্রচুর কাজ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আর দেখো, জানলা একদম খুলিনি, কারণ জানলা দিয়ে যা রোদ্দুরের তাপ আসে তাতে আমার ঘরে থাকা অসম্ভব। তো আজকে ভাবলাম যে অনেক দিন ধরে এসিটা পরিষ্কার করি না, এসিটা একটু ভালো করে মুছে নিই, ফ্যানগুলো মুছবো। তো সেইগুলো কাজ করতে শুরু করে দিলাম, সকাল থেকেই কাজ শুরু। তো বুঝতেই পারছো আমার অবস্থাটা। আর বয়স তো হচ্ছে, বলো সেটা আর কাকে বোঝাই আমি। তো যাই হোক, এবারে আমি আজকে প্রথমেই কাজটা শুরু করলাম, বিছানাটা তুলে নিয়েই এসিটা মুছে নেওয়া। আর এসির ঘরের ফ্যানটা খাটের থেকেই হাতটা পাওয়া যায়, তার জন্য এই দুটো আমার পরিষ্কার করতে অসুবিধা হয় না। আর এখন নতুন রং হয়েছে, তার জন্য ঝুলও হয় না। এই একটা ভালো হয়েছে। এমনিতেও আমার ঘরে খুব একটা ঝুল হয় না, কারণ আমি যখন ঝাড়টার দিই না, তখনই ঝাঁটা দিয়ে একটু একটু করে সাইডগুলো টেনে দিই। কমপ্লিট। ভালো লাগে বলো এইসব করতে? আমার তো পাগল হয়ে যাচ্ছি আস্তে আস্তে। আমি এখন একটু ফ্যানটা পরিষ্কার করব। পরিষ্কার করতে এগুলো অনেক দিন ধরেই হয় না, জানো তো, অনেক দিন ধরেই হচ্ছিল না। সেই রং করার আগে করেছিলাম, তারপর আর হয়নি। মাঝখানে রঙের লোকটাকে দিয়েই এইটা যেদিনকে করলো সেদিনকে একটু মুছিয়ে নিয়েছিলাম জেরে জুড়ে। তাও আমি আজকে আবার একটু করে দিই, তাহলে পরিষ্কার ঝকঝকে থাকে। এমনি ঝুল টুল কিছু নেই, শুধু পরিষ্কার ধুলো ধুলো পড়ে যায় না একটা, সেইটা একটু মুছে দিলে পরিষ্কার হয়ে যায়, ব্যাস সেইটুকুই। চলো, হয়ে গেল পরিষ্কার। ফ্যান পরিষ্কার ঝকঝকে, ঘরও পরিষ্কার হয়ে গেছে, শুধু বিছানার উপরে কিছু আছে জামা কাপড়, ওগুলো চান করে এসে গোছাবো। আর পাচ্ছি না, গরমে থাকতে পারছি না, এত গরম লাগছে। তো চলো এবার খাট থেকে নিচে নামি। ও বাবা গো। তো এসিটাও মোছা হয়ে গেছে, আর তোমার ফ্যানটাও মোছা হয়ে গেছে। বাপরে কী গরম! এইগুলোতে না আমি হাত পাই না, জানো তো, এটা হচ্ছে মুশকিল। আমি এইগুলোতে হাত পাই না। এইগুলো তোমার এসে করবে, কি বলে, ওই মিস্ত্রিরা আসবে যেদিনকে লাস্ট পরিষ্কার টরিষ্কার করবে সেদিনকে করাবো, ব্যাস তাহলেই আমার হয়ে যাবে। এখন একটু আলমারিটা একটুখানি মুছে নিই, ব্যাস তাহলেই হয়ে যাবে। দেখো কি ঘামছি, দেখছো ঘামটা, দেখো পুরো মুখে। উফ, পাচ্ছি না গো, একদম পাচ্ছি না। কি দেখাবো তোমাদের কাছে বলো আর। এই ঘরের আলমারিটা একটুখানি মুছে নিই, হালকা কালার, মানে এইরকম কালার হলে না বোঝা যায় গো ধুলোটা। দেখো কালারটা কি সুন্দর, খুব সুন্দর কালারটা। চলো, এটাও পরিষ্কার হয়ে গেছে। খাটটাও একটুখানি মুছে দিই, কাজগুলো করেই নিই একবারে। যখন আজকে পরিষ্কার করার কাজ ধরেছি তখন সব একবারে পরিষ্কারটা করে নিই। ভীষণ ধুলো পড়ে, ভীষণ। 5 তলার ওপরেও যে এত ধুলো পড়ে সে তোমরা না দেখলে বুঝবে না। আর স্টিলের খাট না, মুছলে পরে বেশ সুন্দর চকচক চকচক করে, ভালো লাগে। আমার আমার বাবার দেওয়া সেগুন কাঠের খাট কিন্তু আমার শ্বশুরবাড়িতে পড়ে আছে, জানো, সব ওখানে পড়ে আছে। আমি কিচ্ছু আনিনি এখনো, আর আনবো কি, মাঝে মধ্যে যাব, থাকবো তো। ইচ্ছা করে না জানো গিয়ে থাকতে, একা একা ভালো লাগে না। দেখছো কি ঘামছি প্রচণ্ড পরিমাণে, তা কাজ করব কি বলো,
কাজ করতে গেলেও আমার অবস্থা খারাপ হয়ে যায়। ঠিক আছে, ক্যামেরাও বসে না, কি বলবো আর। এগুলো একটু মুছে পরিষ্কার করে দিই। এগুলো না মুছলে না কেমন যেন ধুলো 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 হয়ে যায়, আর মুছলে বেশ ঝকঝক ঝকঝক করে, দেখতে সুন্দর লাগে। অনেক দিন মোছা হয় না। এখানে আবার নেল পালিশ টেল পালিশ লাগিয়েছে আমার নাতনি। এই আজকে মুছলাম, আবার যদি দিন 10-15 না মুছি তাহলে আবার এগুলো ধুলো পড়ে যাবে। তাও তো আমি একা থাকলে খুব একটা জানলা খুলিও না, এই দিকের জানলাগুলো রোদ্দুর আসে বলে খুলি না। আর আমার ছোটো মেয়ে থাকলে পুরো সব জানলা মাল্লা খুলে বসবে, হাওয়া আসে খুব, তো সেই জন্য সব জানলা টানলা খুলে বসে। আমি খুব একটা খুলি না। তো হয়ে গেল, চলো কমপ্লিট। আর আজকে ওয়েদারটাও বেশ সুন্দর আছে, কিন্তু গরম প্রচণ্ড। দেখো আজকে রোদ্দুর নেই, অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে একদম। আজকে একদম রোদ্দুর নেই পুরো। দেখো যদি একটু বৃষ্টি নামে তো খুব ভালো হয়, খুব ভালো হয়। বৃষ্টিটা নামলে আমি যে কী আনন্দ পাবো তোমাদেরকে কি বলবো। ও চলো, সব পরিষ্কার হয়ে গেছে, আমার কাজকর্ম মোটামুটি শেষ। এবার যাই একটু চান করতে, চান টান করে খাটের এগুলো সেদিনকেই মুছলাম, আর কি মুছবো বলো রোজ রোজ, আর আমি মুছতে পারি না। ধুর। এই আলমারিটাও একটু মুছে দিই, মুছলামই যখন সব কিছু, তখন এটাও একটু মুছে নিই, আর কি বলো। তো এটাও একটু মুছে দিই। এটা 2-3 দিন আগেই তো মুছেছিলাম, পরিষ্কার আছে। তো চলো, এটাও মোছা হয়ে গেছে, আর কিছু মুছতে পারবো না। দেখো টপ টপ করে জল, এই দেখো গড়িয়ে 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 পড়ছে। হয়ে গেছে, আর না। অনেক কাজ করেছি গো, অনেক কাজ করেছি, আর কিছু করতে পারবো না। ওরে বাপরে বাপরে বাপ। এবার যাবো চান করতে। আর শোকেসটা আজকে আর মুছলাম না, শোকেসটা মুছতে গেলে না এই সমস্ত জিনিস নামাতে হয়। দেখো এই সব এত জিনিস না, নাতনির জন্য সব উঠিয়ে উঠিয়ে রাখতে গিয়ে এগুলো সব পরিষ্কার আর থাকে না আমার, বুঝেছো। ও আসলেই এটা ওঠাই ওটা ওঠায় সেটা ওঠায়, ওরে ফেলে দিল ধর 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 ধর, এই করতে হয় সারাদিন, জানো পারি না গো। আর ওর মা তো এখানে আসলে পরেই হাত পা ছেড়ে দেবে, আর করতে কিছু পারবো না, তুমি করো, এই নাতনি তোমার বলে ঢুকিয়ে দেবে। ব্যাস, নাতনি আমার গলায় উঠে পড়লো, কাজ শেষ, ওর কাজ শেষ, ও আর নেবে না। কী বলবো ভাই। চলো চানটা করে আসি।
তো দেখো এই ঘরের মেঝেও মোছা হয়ে গেছে, আর খাটের ওপরে কিছু জিনিসপত্র তুলে রেখে দিয়েছি, সেগুলো গোছাতে হবে। জামা কাপড়, চাদর, সেগুলো গোছানো হয়নি। কালকে আমার নাতনি দেখো কি করেছে সব, তো সেগুলো সব গোছানো হয়নি, ওগুলো আস্তে আস্তে গোছাবো। ঘরদোরগুলো আগে মুছে নিলাম। তো বারান্দাও মোছা হয়ে গেছে, কমপ্লিট। এই ঘরের আলমারিটা একটুখানি মুছে নিই, হালকা কালার, মানে এইরকম কালার হলে না বোঝা যায় গো ধুলোটা। দেখো কালারটা কি সুন্দর, খুব সুন্দর কালারটা। ছড়াটাও পরিষ্কার হয়ে গেছে, খাটটাও একটুখানি মুছে দিই। কাজগুলো করেই নিই একবারে, যখন আজকে পরিষ্কার করার কাজ ধরেছি তখন সব একবারে পরিষ্কারটা করে নিই। ভীষণ ধুলো পড়ে, ভীষণ। পাঁচতলার উপরেও যে এত ধুলো পড়ে সে তোমরা না দেখলে বুঝবে না। আর স্টিলের খাট না, মুছলে পরে বেশ সুন্দর চকচক চকচক করে, ভালো লাগে। আমার বাবার দেওয়া সেগুন কাঠের খাট কিন্তু আমার শ্বশুরবাড়িতে পড়ে আছে, জানো, সব ওখানে পড়ে আছে। আমি কিচ্ছু আনিনি এখনও, আর আনবো কি, মাঝে মধ্যে যাবো, থাকবো তো, ইচ্ছা করে না জানো গিয়ে থাকতে, একা একা ভালো লাগে না। দেখছো কি ঘামছি প্রচণ্ড পরিমাণে, তা কাজ করবো কি বলো, কাজ করতে গেলেও আমার অবস্থা খারাপ হয়ে যায়। ঠিক আছে, ক্যামেরাও বসে না, কি বলবো আর। এগুলো একটু মুছে পরিষ্কার করে দিই, এগুলো না মুছলে না কেমন যেন ধুলো 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 হয়ে যায়, আর মুছলে বেশ ঝকঝক ঝকঝক করে, দেখতে সুন্দর লাগে। অনেক দিন মোছা হয় না। এখানে আবার নেল পালিশ টেল পালিশ লাগিয়েছে আমার নাতনি। এই আজকে মুছলাম, আবার যদি দিন 10-15 না মুছি তাহলে আবার এগুলো ধুলো পড়ে যাবে। তাও তো আমি একা থাকলে খুব একটা জানলা খুলিও না, এই দিকের জানলাগুলো রোদ্দুর আসে বলে খুলি না। আর আমার ছোটো মেয়ে থাকলে পুরো সব জানলা মাল্লা খুলে বসবে, হাওয়া আসে খুব, তো সেই জন্য সব জানলা টানলা খুলে বসে, আমি খুব একটা খুলি না। তো হয়ে গেল, চলো কমপ্লিট। আর আজকে ওয়েদারটাও বেশ সুন্দর আছে, কিন্তু গরম প্রচণ্ড। দেখো আজকে রোদ্দুর নেই, অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে একদম, আজকে একদম রোদ্দুর নেই পুরো। দেখো যদি একটু বৃষ্টি নামে তো খুব ভালো হয়, খুব ভালো হয়। বৃষ্টিটা নামলে আমি যে কী আনন্দ পাবো তোমাদেরকে কি বলবো। ও চলো, সব পরিষ্কার হয়ে গেছে, আমার কাজকর্ম মোটামুটি শেষ। এবার যাই একটু চান করতে, চান টান করে খাটের এগুলো সেদিনকেই মুছলাম, আর কি মুছবো বলো রোজ রোজ, আর আমি মুছতে পারি না। ধুর, এই আলমারিটাও একটু মুছে দিই, মুছলামই যখন সব কিছু, তখন এটাও একটু মুছে নিই, আর কি বলো। তো এটাও একটু মুছে দিই। এটা 2-3 দিন আগেই তো মুছেছিলাম, পরিষ্কার আছে। তো চলো, এটাও মোছা হয়ে গেছে, আর কিছু মুছতে পারবো না। দেখো টপ টপ করে জল, এই দেখো গড়িয়ে 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 পড়ছে। হয়ে গেছে, আর না, অনেক কাজ করেছি গো, অনেক কাজ করেছি, আর কিছু করতে পারবো না। ওরে বাপরে বাপরে বাপ। এবার যাবো চান করতে। আর শোকেসটা আজকে আর মুছলাম না, শোকেসটা মুছতে গেলে না এই সমস্ত জিনিস নামাতে হয়। দেখো এই সব এত জিনিস না, নাতনির জন্য সব উঠিয়ে উঠিয়ে রাখতে গিয়ে এগুলো সব পরিষ্কার আর থাকে না আমার, বুঝেছো। ও আসলেই এটা ওঠাই, ওটা ওঠাই, সেটা ওঠাই, ওরে ফেলে দিল, ধর 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 ধর, এই করতে হয় সারাদিন, জানো, পারি না গো। আর ওর মা তো এখানে আসলে পরেই হাত পা ছেড়ে দেবে, আর করতে কিছু পারবো না, তুমি করো,
এই নাতনি তোমার বলে ঢুকিয়ে দেবে, ব্যাস নাতনি আমার গলায় উঠে পড়লো, কাজ শেষ, ওর কাজ শেষ, ও আর নেবে না। কী বলবো, স্নান টান করে চলে এসেছি, ঘর মুছে না আর দাঁড়াতে পারছিলাম না জানো তো। এখনও কিন্তু রান্না হয়নি, তো রান্না কিছু করা সেরকম নেই। বলেছিলাম আলু পটল চিংড়ি মাছটা আছে, ওইটাই খাবো। আর পোলাও আছে, পোলাওটা খাবো না, পোলাওটা রাত্রে খাবো, দরকার করলে নাও খেতে পারি, কোনো ঠিক নেই। আর একটু ভাত করবো গরম গরম, আর একটু ডিমের অমলেট করবো, কারণ আলু পটল চিংড়ি দিয়ে না পোলাও মোলাও ভালো লাগবে না, শান্তি করে ভাত দিয়ে খেতে। আবার এত সুন্দর হয়েছিল না, আমি ফেলতেও পারিনি, বুঝেছো। তো সেজন্য রেখে দিয়েছি। আর আমের চাটনি আছে, ওই দিয়ে খেয়ে নেবো। আর এই যে একটা পেঁয়াজ নিয়ে এসেছি, আর 2-3টে লঙ্কা দিয়ে একটা ডিমের অমলেট করবো, বেশ একটু লাল লাল করে ভাজবো, ব্যাস আমার খাওয়া কমপ্লিট হয়ে যাবে। তো চলো পেঁয়াজটা কেটে নিই। আর ফ্যানটা চালিয়েই বসেছি, কারণ ফ্যান না চালালে বুঝতে পারছি না, এত গরম আমি সহ্য করতে পারছি না। আর আমার পাখার ওপরে মারাত্মক গরম। তো এই মাসের শেষের দিকে আমার ডাক্তার দেখানো আছে, টেস্ট আছে, 2টো টেস্ট আছে। একা জীবন না সত্যি খুব কষ্টের গো, খুব মানে একদিকে যেমন ভালো, আবার একদিকে তেমন কষ্টের। এই যে এখন কষ্ট হচ্ছে, যদি একটা কেউ থাকতো বলতাম ডিমের অমলেটটা একটু করে ফেল, সেটাও আমার নেই, সত্যি ভালো লাগে না। তো কী করবো বলো। আর মেয়েদের বাড়ি গিয়ে থাকাটা আমার ঠিক ওই 1 দিন 2 দিন 3 দিন 4 দিন ঠিক আছে, ঘুরলাম ফিরলাম খেলাম চলে এলাম, ওটাই ঠিক আছে, তার বেশি ঠিক না। চলো পেঁয়াজটা কেটে নিয়েছি, এবার 2-3টে লঙ্কা কেটে ওর মধ্যে দিয়ে অমলেটটা করে দিচ্ছি। ফ্রিজ থেকে 2টো আম বের করে রাখলাম, আম দুটো এখন ভিজিয়ে রাখবো, নাহলে না খাওয়া হবে না, থেকে নষ্ট হয়ে যাবে আমার আম। মানে এক গাদা আম, মেয়েরাও নিয়ে এসছে, আমি নিয়ে এসেছি, সব আম দেখো না, দেখো ভিজে ছিল, দেখো চেপটে কীরকম হয়ে গেছে, এক গাদা আম তো পরপর দেখো চেপটে কেমন হয়ে গেছে। ওই জন্য 2টো আম বার করে রাখলাম, ভিজিয়ে রেখে দেবো, এখন পরে বিকেলবেলা খাবো, এখন থেকে ওটাকে ভিজিয়ে রেখে দেবো। আর এই লঙ্কা দুটো কেটে নিয়ে যাবো হচ্ছে তোমার ডিমের অমলেটটা করবো, ব্যাস ওই দিয়ে খেয়ে নেবো। সব পেঁয়াজটা দিয়ে দেবো, একটা গোটা পেঁয়াজ দিয়ে দেবো, বুঝলে। আমার একটু পেঁয়াজ বেশি দিয়ে খেতে ভালো লাগে। আর কেটে ফেলেছি যখন এত বড় পেঁয়াজ, তখন আর কি করবো বলো, দিয়েই দিই সবটা। একটু নুন দেবো, একটু হাতটা ধুই। একটু লাল লাল করে ভাজা হলেই আমার ভালো লাগে, একটু পেঁয়াজ বেশি লঙ্কা বেশি দিয়েছি। আবার তুলতে গেলে না ফেটে যায়, আমি তো বুঝতে পারছি ফেটে যাবে গো, কী করে যে তুলবো আমি জানি না। যে আম দুটো ভিজিয়ে রেখে দিয়েছি, এখন তো আর কাটবো না, এটা ভেজানো থাক। আর এটা কাটবো হচ্ছে বিকেলবেলা। এটা পেটাটা দেখছো কেমন হয়ে যাচ্ছিলো, চাপ লেগে, দরকার নেই বাবা, একটু ভিজুক, কেটে রোজ খেয়ে নেবো। আর রাত্রিবেলা আজকে আম দিয়ে ছিঁড়ে দিয়ে কলা দিয়ে মেখে শান্তি করে খাবো, তারপর অম্বল হোক যাই হয় হোক। চলে এসেছি খাবার দাবার নিয়ে, কিচ্ছু করিনি, শুধু ডিমের অমলেটটা করেছি। আর এই যে চিংড়ি পটল এতটা ছিল, এতটা নারেকটু আছে, সেটা নিয়ে নিই, ওটা আর খাবো না, ওটা ফেলে দেবো। আর এটা দিয়ে এই যে পোলাও, এখনও অর্ধেকটা পোলাও রয়েছে, এটা অর্ধেকটা নিয়েছি, আর ওই অর্ধেকটা মনে হয় না আর খেতে পারবো, যাই হোক খেয়ে নিচ্ছি। আর একটা ডিমের অমলেট করেছি, আর আছে চাটনিটা তো আগেই করে রাখা আছে জানোই, সেই চাটনিটাই চলছে। তো ভাত আর করলাম না জানো, এইটা পালে নষ্ট হতো, কারণ এতটা পোলাওটার দামটা তো প্রচুর, ফেলে দিতেও গায়ে লাগে গো, সেই কারণে আমি পোলাওটাই খেয়ে নিচ্ছি। আর পটল চিংড়িটা তো বেশ ভালো হয়েছিল, তার সাথে ডিমের অমলেট করে কিছু পেঁয়াজ ভাজা করেছি, এতটা পেঁয়াজ হয়ে গেছিলো না, ডিমটা উল্টানো যাচ্ছিলো না। তো
কোনো রকমে হয়েছে, একটু ভেঙে ভেঙেও গেছে, কী করবো আর। আমি তো একাই খেয়ে নেবো। কোনো ব্যাপার না, যখন যেমন তখন তেমন খেতে হবে, কিছু করার নেই। নষ্ট করার থেকে একটু খেয়ে নিলে ভালো। বলো, মিষ্টি মিষ্টি পোলাও তো, তাই একটু লঙ্কা মেখে নিলাম ভালো করে। আমার খাওয়া দাওয়া তো হয়তো জানি, ভালোই লাগছে। সারাদিন ভিডিও করার পর দুপুরবেলার পর থেকে আর কোনো ভিডিও করতে পারিনি। আর এখন নিয়ে এসেছি রাত্রিদের খাবার। আজকে খুব খেতে ইচ্ছা করছিল, দুপুরবেলা আম ভিজিয়ে রেখেছিলাম, তোমাদের তো বলেইছি। আর চিড়ে দিয়ে আম দিয়ে মেখে দেখো খাচ্ছি। আর নিয়েছি দেখো কত বড় বাটি করে। তো এর মধ্যেই আমটা ভিজিয়ে রেখেছিলাম। প্রথমে একটা অন্য চায়ের ইয়ের মধ্যে ভিজিয়েছিলাম, তারপরে ওখান থেকে তুলে নিয়ে পরে চা করেছি সন্ধ্যাবেলা, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো এর মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এটা ধুয়ে এর মধ্যে চিড়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার চিড়েটাকে মানে ধুয়ে আমটাকে মেখে তোমাদের সামনে নিয়ে চলে এলাম। আমার আম দিয়ে মুড়ি দিয়ে, কলা দিয়ে মুড়ি দিয়ে খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। দেখো হাতটা তোমাদের দেখাচ্ছি, হাতে কীরকম ঘামাচি বেরিয়েছে দেখো, তার সাথে দুটো অ্যালার্জিও আছে, দুটো গোটা গোটা অ্যালার্জি বেরিয়েছে। এই দেখো হাতটা পুরো আমার ইয়েতে ভর্তি হয়ে গেছে, কি বলে এটা, এই যে ঘামাচিতে ভর্তি হয়ে গেছে, দেখতে পাচ্ছ, গোটা গোটা গুড়ি 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 পুরো আমার একদম ভর্তি। আমার যে কি কষ্ট হচ্ছে তোমাদেরকে কি বলবো। তো চলো আজকে ভিডিওটা, কালকের ভিডিওর এন্ডিং, কালকে তো শেষ করতে পারিনি, কালকে বেরিয়েছিলাম বললাম না, সন্ধ্যাবেলা এক জায়গায় বেরিয়েছিলাম। তো বেরিয়ে সেখান থেকে এসে আর শেষ করা হয়নি। আর রাত্রিবেলা কী খেলাম সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। তো এখন একটু করবো চা খাবো, চা খেয়ে মেয়ে জামাই আসছে। আর আসছে খানিকক্ষণের জন্যই আসছে, ওদের বাড়িতে একটু কাজ হচ্ছে, ইলেকট্রিকের কাজ, যার জন্য সব বন্ধ। ওদের সিসিটিভি লাইনটা না কোনো কিছু কারণে একটু গন্ডগোল হয়েছে, তো আবার কিছু কিছু জায়গায় নতুন সিসিটিভি লাগানো হচ্ছে, তো সেই কারণে কারেন্ট অফ করে কাজ করতে হচ্ছে। ওগুলো সব সেটিং করে তারপরে হয়তো মেন লাইন দেবে বা যাও, জানি না আমি অতটা ঠিক। একটু আগে আমাকে ফোন করেছিল যে আমি আসছি, আমি বললাম হ্যাঁ আয়। তো আসছে, আর আমার এত শরীরটা খারাপ তোমাদেরকে কি বলবো, সারা শরীরে অসম্ভব যন্ত্রণা। তো এটা না এবার আমাকে ডাক্তার দেখাতেই হবে, বুঝেছো। তো চলো ওই ঘরে যাই। রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়েই তোমাদের সাথে গল্প করতে শুরু করে দিয়েছিলাম। তো না, এই ঘরে এসে একটু ফ্যানটা চালিয়ে বসি। এই তো ফ্যানটা চালিয়ে নিলাম। তো এই এবার দাঁড়াও, এদিকে আবার অন্ধকার, কোন দিকে যাব বুঝেও পাই না, ছাতা এত কিছু। তো এবারে কী হয়েছে, মেয়ে বললো যে তুমি এক কাজ করো, আমরা তো যাচ্ছি, আমাদের সাথে তুমি এখানে আসো, কিছুদিন এখানে এসে থাকো, তোমার রেস্টটা হবে। এখানে তো রেস্ট হয় না, না মানে ঘর মোছা, বাসন মাজা, কাচা, রান্না, যাবতীয়, মানে সে রান্নার মতনই, যাই হোক সেটা তো করতে হয় না। তো সেই জন্য বললো তুমি এখানে এসে কদিন থাকো, একটু রেস্ট নাও, তারপরে। আর ওখানে গেলে রেস্ট হচ্ছে আমার নাতনি, বাপরে বাপ, 1 সেকেন্ডের জন্য আমাকে ছাড়ে না। মানে এই যে একটা ভিডিও করি সেটাও আমি ওখানে গেলে করতে পারবো না, জানি না কী করবো, ওরা আসুক তারপরে ভেবেচিন্তে দেখবো। তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, বিশেষ বড় আর করতে পারলাম না। তো পরবর্তী ভিডিও আজকে অবশ্যই আরেকটা আসবে তোমাদের কাছে, চিন্তা করো না। আর মেয়ের বাড়ি যদি যাই তাহলে ওখানে গিয়ে ওখানকার মতন করেই করব। তবে আমার না হাত পা আমি নাড়াতে পারছি না, কেন এত যন্ত্রণা হচ্ছে বুঝতে পারছি না। হাত দুটো তো মানে অসম্ভব ব্যথা, এখন মুঠো করতে পারছি না পর্যন্ত, এত ব্যথা হচ্ছে। তো কিছু তো একটা রক্তের প্রবলেম, এটার ব্লাড থেকেই এটা হয়। তো সেটার জন্য আমি মঙ্গলবার আমার ডাক্তার আসে, তার আগে তো আসবে না, পরের মঙ্গলবার। তো পরের মঙ্গলবার আমি থাইরয়েডের ডাক্তার দেখাবো না মেডিসিনের ডাক্তার দেখাবো না ব্লাডের ডাক্তার দেখাবো বুঝতে পারছি না। তো প্রথমে ভাবছি নিউরো ডাক্তার দেখাই, কারণ এত যন্ত্রণা যখন, উনি তারপর সাজেস্ট করে দিতে পারবেন কোনো একটা ভালো নিউরো ডাক্তার দেখাতে হবে। তো সেটা দেখি ওরা আসুক, তারপর একটা ভেবেচিন্তে। আর আমি তো সবসময় বড় মেয়ে জামাইয়ের ওপরে একটু বেশি নির্ভরশীল, কারণ ডাক্তার কলকাতার দিকে বেশি ভালো পাওয়া যায়। তো এদিকে আবার না বড় নাতনিরও স্কুল খুলে যাচ্ছে, তো ওখানে গিয়ে থাকাটাও খুব টাফ ব্যাপার। তো দেখি কি করি, কারণ ডাক্তার আমাকে অবশ্যই দেখাতে হবে, এত শরীরটা যন্ত্রণাতে আমি উঠে কোনো কাজই করতে পারছি না। কালকে যে তোমাদেরকে শাড়ির ভিডিওটা দিয়েছিলাম, সেই শাড়ি এখনও পর্যন্ত ভাঁজ করা অবস্থায় খাটের পাশে ভাঁজ করে রাখা, উঠিয়ে যে আলমারিতে রাখবো সেই ক্ষমতাটুকু নিয়েও আমার নেই, বুঝতে পারছো। তার মধ্যে আবার বাজার দোকান রেশন যাবতীয় সব কিছুই করতে হচ্ছে, না মা ওঠা সব। তো দেখি কি হয় না হয়। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করো। তো চলো।